আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভয় করব কার? আওয়াজ করে বলেন, ভয় করব কার? যদি আমি আর আপনি যদি আল্লাহরে ভয় করি, ওই বান্দা কখনো সুদ খাইতে পারে না। যদি আমি আর আপনি আল্লাহরে ভয় করি, ওই বান্দা মানুষের হক নষ্ট করতে পারে না। আমি আর আপনি যদি আল্লাহরে ভয় করি, ওই বান্দা কখনো মানুষের জায়গা জমিন লিখে নিতে পারে না। আমি আর আপনি যদি আল্লাহরে ভয় করি, ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। আমি আর আপনি যদি প্রকৃত আল্লাহর ভয় করি, আমার আল্লাহ একজন আছে, আমার রব একজন আছে, আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কার সামনে দাঁড়াইতে হবে? জোরে কোন, কার সামনে? এই ইরাদা, এই ওয়াদা যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিব। কয়টা? কয়টা? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই বিশ্বাস আমার আপনার আছে। কারণ কি? দুনিয়ার ভিতর গোয়েন্দা আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, এবং কি চেয়ারম্যান সাহেবের সঙ্গে বিভিন্ন সময় পুলিশ আছে। পুলিশ আসে কিনা? কারণ সরকারি লোক, পুলিশ হলো সরকারি লোক। পুলিশের ভিতর গোয়েন্দা আছে, আছে না? র্যাবের ভিতর গোয়েন্দা আছে, সেনাবাহিনীর ভিতর গোয়েন্দা আছে, বিজিবির ভিতরে গোয়েন্দা আছে, গোয়েন্দা হেড অফিস হেড আছে, হেড আছে। কিন্তু আমার আপনার কি আল্লাহর গোয়েন্দা নাই? আরো যেরকম আছে কিনা? দুনিয়ার পুলিশের যদি গোয়েন্দা থাকে, র্যাবের গোয়েন্দা থাকে, সেনাবাহিনীর গোয়েন্দা থাকে, এই ছোট্ট একটা দুনিয়ায় যদি গোয়েন্দা থাকে, আমার আল্লাহর কি গোয়েন্দা নাই? আওয়াজ করে কোন নাই? এটা আমার কথা না। না, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরাতুল ইয়াসিন সূরার ভিতর আছে। সবার গোয়েন্দা আছে, আমার আল্লাহর গোয়েন্দা আছে 5টা। কয়টা? 1 নম্বর গোয়েন্দা হলো আমার চোখ, 2 নম্বর গোয়েন্দা হলো আমার কান, 3 নম্বর গোয়েন্দা হলো আমার জিহ্বা, 4 নম্বর গোয়েন্দা হলো পা, 5 নম্বর গোয়েন্দা হলো আমার হাত। হাসরের ময়দানে বান্দা জবান দিয়ে কথা বলতে জবানে মোহর মেরে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, জবানে মোহর মেরে দিবে। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, এই জিহ্বা সাক্ষী দিবে। হাত ডাইকা ডাইকা কবে আলেমদের সঙ্গে মুসাফা করেছে, কুরআন ধইরা ধইরা পড়েছে, আর এই হাত সাক্ষী দিয়ে বলবে কি, রব ওই মানিকছড়ির মুসলমান, ওই মানিকছড়ির মুসলমান আলেমের সঙ্গে মুসাফা করেছে, এমন একজন সৎ চেয়ারম্যানের সঙ্গে মুসাফা করেছে, অসৎ চেয়ারম্যানের সঙ্গে না। কথা বলেন ঠিক কিনা? এই হাত আলেমদের সঙ্গে মুসাফা করেছে, হাদিস ধইরা ধইরা পড়েছে, কুরআন আঙ্গুল নাচায়া নাচায়া পড়েছে। এই চোখ বলবে কি, আলেমের দিক বাঁকা নজরে তাকাই নাই, আলেমের দিক নেক নজরে তাকাইছে, কোরআনের দিক নেক নজরে তাকাইছে, হাদিসের দিক নেক নজরে তাকাইছে, মুরব্বীদের দিক নেক নজরে তাকাইছে, মাদ্রাসার দিক নেক নজরে তাকাইছে, মসজিদের দিক নেক নজরে তাকাইছে। এই পাও ডাইকা ডাইকা বলবে, রব মানিকছড়ির মুসলমান এই পা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া জান্নাতের বাগানে গেছে, এই পা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়া তাফসির মাহফিলে গেছে, এই পা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়া মসজিদে গেছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় গেছে। এই কান ডাইকা ডাইকা বলবে, ও আসমানের মালিক, জমিনের মালিক, এই কান দিয়া কোরআন শুনছে, বয়ান শুনছে, ডিজে গান শুনি নাই। এমনও যুবক আছে কানের ভিতর হেডফোন লাগাইয়া রাতের বেলায় ঘুম যায়। ওরে যদি মালাকুল মউত তোরে থাবা দিয়া বসে, কি যে উপায় হবে? যদি আল্লাহ মাফ না করে তোর কি উপায়? কবরে শান্তি নাই, শান্তি নাই।
বেনামাজির কবর হবে সাপ বিচ্ছুর ঘর, বেনামাজির কবর হবে সাপ বিচ্ছুর ঘর, গুনাহগারের কবর হবে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আর এই পাও দিয়া জমিনে হাঁটছি, জমিন কবে দুনিয়ায় বড় নাফরমানি করেছো? এই পা দিয়া তুই বিভিন্ন লোকের লাঠি মেরেছ, এই পা দিয়া গুনাহ করে আমার জমিনের উপর বাড়াইছো, আমি কিছু বলি নাই। আজকে তোরে ছাড়বো না, ছাড়বো না। আয় 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 আয়, ওই বান্দারে এমন জোরে চাপ মারবে, এক পাঁজরের হাড্ডি অন্য পাঁজরের সঙ্গে মিলিয়া যাবে। আর কবরে একটা নাই, দুইটা নাই, 70 থেকে 99টা সাপ ছাড়িয়ে দিবে। ওই সাপ যদি দুনিয়ায় একটু নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার ঘাসপালা সব পুড়িয়ে ছারখার হয়ে যেত। সব সাক্ষী দেবে সব। এই জন্য হাত দিয়ে আলেমদের সঙ্গে মোসাফা করব, কোরআন পড়ব, পারবো তো ইনশাআল্লাহ। এই কোরআনের মাদ্রাসায় ছাত্রদেরকে দিব, চোখের পানি ফেলবে, কারণ চোখের পানি পড়া ছাড়া আল্লাহর ওলি হতে পারে না। হাবিব মাকাবে মাহমুদের ভিতরে সিজদায় পড়িয়া কাঁদবে। আল্লাহ পাক ওই দিন একটা হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক ওই দিন হুঙ্কার দিবে হাসরের ময়দানে। হাসরের ময়দান থরথর করে কাঁপবে, জমিন থরথর করে কাঁপবে, আসমান থরথর করে কাঁপবে, নবীরা পর্যন্ত থরথর থরথর করে কাঁপবে। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় বড় বাহাদুরি করেছো, আসো আমার সামনে আসো, আজকে বাহাদুরি করো, আজকে বাহাদুরি করো। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এমন জোরে স্লোগান দেবে, থরথর থরথর করে কাঁপবে। আমার আপনার নবী, মায়ের নবী মাকাবে মাহমুদের ভিতরে সিজদায় পড়িয়া কাঁদবে, একটাই স্লোগান দেবে, বল রব্বি হাবলি উম্মতি। কোন কোন রেওয়াত আছে কাদা নিয়ে উঠবে, এত কান্না করবে, কান্না করতে করতে কবরের মাটি কাদা হয়ে যাবে, কাদা নিয়ে হাসরের ময়দানে উঠবে। কোন কোন রেওয়াতে আছে পানি নিয়ে কাদা হাসরের ময়দানে উঠবে। আমার আপনার নবী, মায়ের নবী উম্মতি বলে কাঁদবে। ও মানিক শরীর মুসলমান, ও বৃদ্ধ বাবা, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালের মা, ওই নবীরে কেমনে কষ্ট দাও, ওই নবীর কেমনে দাড়ি রাখো না, ওই নবীর কেমনে সুন্নাত আঁকড়িয়ে ধরো না, ওই নবীর কেমনে, ওই নবীর টুপি কেন পরো না? কপাল পুড়িয়া গেছে, কপাল পুড়িয়া গেছে। যে নবী একদিন নাই, 2 দিন নাই, 23 বছর পেট ভরে খাবার খান নাই, পেট ভরে খাবার খান নাই। আমাদের মায়াই চিন্তাই আল্লাহ পাকের কাছে যাই নাই। মদিনার জমিনে শুয়ে আছে, কেন শুয়ে আছে জানেন? আমার উম্মতগুলি আমার কবর পাশে দাঁড়াইয়া, রওজার পাশে দাঁড়াইয়া আমার সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকটা সালামের জবাব আমি কবর থেকে দিব, কবর থেকে দিব। হাসরের ময়দানে কাদা নিয়ে উঠবে, আমার আল্লাহ বলবে, হাবিব মাথা উঠাও, মাথা উঠাও, হাবিব মাথা উঠাও। ও জিবরাইল যা যা, আমার হাবিবরা আর কান্না করে লাগবে না। কি চাই বল, কি চাই বল, কি চাই বল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকাবে মাহমুদের ভিতর আসবে, আসিয়া বলবে কি হাবিব কি চান, আল্লাহর কাছে কি চান? বলে জাহান্নাম ফিরাও, জাহান্নাম ফিরাও। কারণ হাসরের ময়দানে একদিকে থাকবে তামার জমিন, আর একদিকে জাহান্নামের শিকল টানিয়া ধরে রাখতে পারবে না। একজন নয়, 2 জন নয়, 70,000 ফেরেশতা টানিয়া ধরে রাখতে পারবে না। জাহান্নামের মুখ থেকে একটা আওয়াজ বের হবে, ক্যাত 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 আওয়াজ দিয়া জাহান্নাম হাসরের দিকে আসবে, আর বলবে কি আল্লাহ অনেকদিন বড় আশা ছিল এই গুনাহগার বান্দারা ভক্ষণ করার জন্য আমার পেটের ভিতর দাও। আমার হাবিব মাকাবে মাহমুদের ভিতরে কাঁদবে, বলবে এই জাহান্নাম ফিরা, এই জাহান্নাম আমার উম্মতকে গ্রাস করে ফেলবে, আমার গুনাহগার উম্মতকে গ্রাস করে ফেলবে। জাহান্নাম ফিরান, জাহান্নাম ফিরান। আমার আল্লাহ ডাকতে বলবে, হাবিব আপনি বললেন ফিরিয়ে যাবে। আল্লাহু আকবার। ও
বলে কেন কেন? বলে আপনার ডান দিকে একটু পানি আছে, এই কুদরতি পানি আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। হাবিবে কিবরিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবকে বলবে, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। জাহান্নাম সব পিছনের দিকে দৌড় শুরু করবে। আল্লাহর নবী, মায়ার নবী, কলিজার নবী, হাবিবুল্লাহ নবী, খাতামুন নবীন নবী, ওই কুদরতি পানি যখন সামনের দিকে নিক্ষেপ করবে, জাহান্নাম পিছন দিক যাওয়া শুরু করবে। আমার আল্লাহ ডাক দিল, হাবিব এই পানি কিসের পানি জানেন? বলে না না, এত কুদরতি পানি কিসের পানি? ও মানিকছড়ির মুসলমান, ও বীরত্ব বাবা, ও কলিজার টুকরা যুবক, আয় 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 আয়, আগামীকাল আর কেউ ডাকবে না, আগামীকাল আর কেউ ডাকবে না। যদি মালাকুল মউত প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে থাকে, খপ মারিয়ে দড়িয়ে পড়বে, তোর উপায় হবে, আমার কি উপায় হবে? যদি জান্নাতের বাগানে বসিয়া তওবা করিয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে পারি, আল্লাহ বলে কি একদিন না 2 দিন নয়, 80 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। দিয়ে দেবো মনোদত। সম্মানিত লোককে বসায় রেখে কথা বলা ঠিক না। বয়ান আমি কেবল শুরু করেছি, কি বলেন? মানুষ কেবল আসতেছে, দেখুন টাকায় দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের। আমার তো এলেম কালাম কিছু নাই, গোস্ত কিন্তু গায়ে একটা দিছে, দেন না, চেয়ার ধরে না। আমি কিন্তু বক্তা না, বক্তার কোনো কোয়ালিফিকেশন আমার নাই, কিন্তু আমার ভিতরে একটা গুণ আছে, সেটা হলো আমি হলো দিনের ভিখারি, দিনের কাঙ্গাল। ঘরে ঘরে আমি দিনের দাওয়াতগুলি পৌঁছাবার চেষ্টা করি। আরো 1 ঘন্টা থাকবেন? কারা কারা থাকবেন না 2 হাত তুলে দেখান। এরা থাকবে না। কারা কারা থাকবেন 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ মানিকছড়ির মুসলমান, আজকে এই মাহফিলের পক্ষ থেকে এমন স্লোগান দিবা, নাস্তিক, মুরতাদ, নবীর দুশমন, কালেমার দুশমন, আল্লাহর দুশমন মানিকছড়ি থেকে পালাবে। আওয়াজ করে বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলেম উলামা যেখানে, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। কিছু বোঝেন না? বাবা আইছে না? বাবা আইছে কিনা? কি বলতেছিলাম? কাগজ এত কষ্ট করে বয়ান কাটিয়ে গেলে তুলতে কষ্ট লাগে। রহমতের পানি, চোখের পানির দাম আছে না? আছে কিনা? মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ, খাশিয়া খাশিয়া, চোখের পানি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম হারাম করে দিবে। আল্লাহ পাক কি বলেন? ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ইবকু বেশি বেশি কাঁদো। কাঁদনা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আমার ভাই চেয়ারম্যান হয়েছে, আমি চিনি না, নতুন দেখছি। জিজ্ঞেস করে দেখবেন গোপনে, চেয়ারম্যান হওয়ার আগে দেখ কত সিজদা দিয়ে আল্লাহর দরবারে কাঁদছে, কাঁদছে কিনা? সে নাও কাঁদলে তার কর্মীরা কাঁদছে, অনেক লোক রোজাও রাখছে। কারণ আল্লাহর ওলি কান্না ছাড়া হতে পারে না। বাংলাদেশে বলতেন একজন হাফেজ ছিল, হাফেজ সালেহ আহমেদ তাকরিম, নাম শুনেছেন কিনা? 13 বছর বয়স, 13 বছর বয়স, সারা পৃথিবীর ভিতর 3য় স্থান হয়েছে। 13টা দেশের ভিতর তৃতীয় স্থান হয়েছে। তার উস্তাদের একটা কারগুজারি 1 মিনিটে বলি। যখন সৌদি আরবে ওই সালেহ আহমেদ তাকরিমের উস্তাদ যখন গেল, সালেহ আহমেদ তাকরিমের পাই না, রাতের বেলায় খুঁজে খুঁজে পাই না। উস্তাদ চিন্তা করলো ছাত্র পেয়ে গেল, এই মক্কা নগরী তো ছাত্র তো কোথাও চেনে না। সালেহ আহমেদ তাকরিমের উস্তাদ আস্তে 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 খানা কাবার সামনে গেছে। খানা কাবার সামনে যেয়ে দেখে তাকরিম খানা কাবা ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, বলে কি আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, তুমি যদি রাজি না থাকো। চোখের পানির দাম আছে কিনা? ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু
কাসীরা, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আল্লাহর নবী মাকাবে মাহমুদের ভিতর থেকে পানিটা যখন নিক্ষেপ করবে, জাহান্নাম পিছন দিক দিকে শুরু করবে। আল্লাহর নবী প্রশ্ন করবে, হাবিব এই পানিটা কিসের পানি, বরকতীয় পানি, কিসের পানি? বলো, আপনার গুনাহগার উম্মতগুলি মানিকছড়ি এক মাদ্রাসার সামনে বসিয়া এক মৌলবী বয়ান করে, মায়ের কথা বলে, বাবার কথা বলে, জান্নাত জাহান্নামের বয়ান করে, চোখের পানি টপ 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 করে জমিনে পড়া লাগে। আমার কুদরতি ফেরেশতা এই পানিটা জমা করে রাখছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। হাফেজের দাম আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বলেন, একজন হাফেজ যদি 30টা পারা সিনার ভিতর রাখে, হালাল হারাম বাঁচিয়া যদি কবরে যায়, আমার আল্লাহ ডাক দে বলে, যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের নামটা জাহান্নামে লেখা হয়ে গেছে, এরম 10 জন ব্যক্তিকে আল্লাহ ওই হাফেজরে বলবে, সুপারিশ করো, জান্নাতে নিয়ে যাও। বরিশালের একটা ঘটনা আমি বাস্তব উস্তাদের জবান থেকে শুনছি। 3 বছর আগে আমি যখন বরিশালে মাহফিলে গেলাম, ওই মাদ্রাসার শিক্ষক আমার ডাকতে বলছে, হুজুর এই কবরটা একটু জিয়ারত করেন, এই কবরটা একটু জিয়ারত করেন। জিয়ারত করার পর আমি বললাম, হুজুর এই কবরটা কার? বলে, এই কবরে একজন মা ঘুমায় আছে, জনম দুঃখিনী মা ঘুমায় আছে, বড় আল্লাহর ওলিও না, কামালিয়াত মহিলাও না, কিন্তু একটা গুণ ছিল, তার 4টে সালাত কোরআনের হাফেজ। অল্প বয়সে বাবা মারা গেছে, 2 জন হাফেজখানায় দিয়ে মারা গেছে। হাসপাতালের বেডে স্বামী স্ত্রীর হাত ধরে বলে, কি ও স্ত্রী, আমি মনে হয় বেশি দিন আর বাঁচব না। আমি হুজুরের জবান দিয়ে শুনছি, হাফেজের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। একটা আয়াত পড়বে, 1 তলার মালিক হয়ে যাবে, 6666 তলার মালিক আল্লাহ বানায় দিবে। আমি 2টা ছেলে মাদ্রাসায় দিলাম, আমার যদি মৃত্যু হয়, এই 2টা ছেলেরা তোমার যত কষ্ট হোক তুমি মাদ্রাসায় পড়াইবা। 2টা ছেলে হাফেজ হয়ে গেল, হঠাৎ করে বাবার মৃত্যু। মা জনম দুঃখিনী, মানুষের বাড়ি দাঁড়ে 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 কাজ করে, ঘরের কাজ করে, রান্নার কাজ করে, রশি দিয়া পানি তুলিয়া তুলিয়া বাড়িতে দেয়, টাকা দেয়, এইটা দিয়েই সন্তানরে মানুষ করে। দুনিয়ার ভিতর সবাই পর হয়ে যায়, কিন্তু একজন পর হয় না, তার নাম মা। আজকে যার মা দুনিয়ায় নাই, কবরে ঘুমায় আছে, 5 টুকরা কাপড় দিয়া কবরে রেখে আসি। আপনি রাতের বেলা কম্বল গায়ে দিবেন, কত শীতের কাপড় গায়ে দিবেন, কিন্তু আমার মা কবর পরে একটু হাত দিয়া দেখবেন কি ঠান্ডার ঠান্ডা, জানি না কবরে কত ঠান্ডা। ও মানিকছড়ির মুসলমান, 1 ফোঁটা পানি যদি আসে ফেলে দাও। মার মতন আপন দুনিয়ার কেউ না। 1 দিন নয়, 2 দিন নয়, 10টা মাস বহন করেছে আপনারে আমারে তরমুজের মতো। সংসারে সব কাজ করেছে, সব কাজ করেছে, রান্নাও করেছে, স্বামী বাড়িতে আসছে, খাবার দিয়েছে, ছেলে সন্তানরে গোসল করাইছে, খাবার দিয়েছে। সর্বশেষ মা জনম দুঃখিনী, সন্তানরে খাবার দিয়া মা জনম দুঃখিনী, পোড়া ভাত, হাঁড়ির নিচের খাবার, পোড়া তরকারি। যখন আমার আপনার মা প্লেটের উপর দিছে, যখন মাখায়া মুখে দেবে, আমি আর আপনি এমন জোরে লাথি মেরেছি, মাটা থালাটা ধাক্কায় দিয়া পিছনের সঙ্গে দিক লাগাইয়া পিঠ লাগাইয়া কাঁদছে আর বলছে, রব ও রব, এমন লজ্জার কথা কাউকে বলবো না, আমার সন্তানের প্রতি কোনো অভিযোগ নাই। সন্তান 2টির মাদ্রাসায় দিল, মাদ্রাসায় দেওয়ার পরে মসজিদের ইমাম সাহেব ডাক দেয় পর্দার আড়াল থেকে, হুজুর আপনাকে আমার স্বামী খুব মহব্বত করত, দয়া করে মেহেরবানি করে আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার সন্তান একটু খবর দেন। 4টে সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে, কপালটা কত ভালো।
একটা বাংলা বই মুখস্থ করতে পারি না, একটা আদর্শ লিপির বই মুখস্থ করতে পারি না, 114টা সূরা 30টা পারা একটা সন্তান 12 বছর 8 বছর আল্লাহ পাক তার সিনার ভিতর ঢুকাইয়া দাও। মা জনম দুঃখিনী উস্তাদকে ডাকতে বলছে কি, উস্তাদ আমি বড় ক্লান্ত, আমি বড় অসুস্থ, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমার 4টে সন্তানরা খবর দাও। ও মানিকছড়ির মুসলমান, ও পর্দার আড়ালের মা, তুমি যদি ভালো হও তোমার মেয়ে ভালো হবে, তুমি যদি ভালো হও তোমার ছেলে ভালো হবে, তুমি যদি পর্দাওয়ালা হও তোমার মেয়েও পর্দাওয়ালা হবে। জনম দুঃখিনী মা হুজুরকে বললেন আমার ছেলেকে খবর দাও। হুজুর 4টে ছেলের খবর দিয়ে আনলেন, আনার পরে বললেন বাবা এদিগায়, বাবা এদিগায়। ছোট্ট ছেলে তো সবার থেকে ছোট, সিপিটু আল্লাদি হয়। মায়ের বুকের উপরে চড়িয়া বলল মা 3টে মাস তোমার দেখি না, তোমার কি হয়েছে বলো। ডাইনে চুমুদায়, বামে চুমুদায়, কপালে চুমুদায়, বলো মা তোমার মুখটা মলিন কে? আমার বাবারে আমি এখনো দেখি নাই, তুমি আমার মায়ের আদর দিছো, বাবার আদর দিছো, আজকে তোমার মুখটা মলিন কেন? ছোট্ট ছেলে ডাইনে চুমু দেয়, বামে চুমু দেয়, কপালে চুমু দেয়, বলে ছেলে 4জন আমার কাছে আয়। 4জন রে 4 কোণা বসাইলো, 4টে সূরা তেলাওয়াত করতে বলল। 1 নম্বরে সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলুক। 4জনকে 4 কোণায় বসিয়া 4টে সূরা মুখস্থ তেলাওয়াত করতে বলল। তেলাওয়াত করা শেষ, সবাইকে বলল চলিয়া যাক, ঘর থেকে বের হয়ে যা, আমার কাছে একজন মুসাফির আসতেছে। আল্লাহু আকবার। বড় ভাই টের পেয়েছে কে আসতেছে, আমার মা মনে হয় আর বাঁচবে না, সবাই চলে যায়, ছোট্ট ছেলে যায় না। ছোট্ট ছেলে মারে জড়াই দিয়ে বলে মা যাব না, যাব না, একটু আদর কর, একটু আদর কর। ছোট্ট ছেলের টানিয়া টানিয়া নিয়ে যায়, ছোট্ট ছেলে যেতে চায় না। বড় ভাই ছোট্ট ছেলের টানিয়া ঘর থেকে বের করে দিলেন, ঘরের দরজা লাগাই দিলেন। কিছুক্ষণ পরে ছোট্ট ছেলে তো বোঝে না, বারবার দরজা ধাক্কায়, মা দরজা খোল, দরজা খোল। মা জনম দুঃখিনী দরজা খোলে না, দরজা লাথি দিয়া ভাঙিয়া বড় ছেলে হাত টানিয়া দেখে মা আর দুনিয়ায় না। বড় ছেলে কাউকে বলে না, কাউকে বলে না। ছোট্ট ছেলে মার বুকের উপর উঠিয়া মার ডাক দেয়। মা তো আগে তো মুখ নাড়াইতো, এখন মুখ নাড়াই না। ছোট্ট ছেলে মাকে বলে মা আমার একটু আদর কর, 3টে মাস আদর করিস না, কথা বলিস না, তোরে আর ডাকবো না, তুই একটু কথা বল, তোরে আর আঘাত করবো না, চুমু খাবো না, শেষবারের মতন একটু আমার সঙ্গে কথা বল। মার কথা বলে না। হুজুর এসে দেখলো, খবর পাইলো মা দুনিয়ার থেকে চলে গেছে। কোরআনের হাফেজের দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের হাফেজদেরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের হাফেজ তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। 4জন কাঁধে করে মসজিদের সামনে নিয়ে গেলেন মাকে। বড় ছেলে কথা বলতে পারে না। উস্তাদ ডাকতে বললে ও আব্দুল্লাহ আজকে মায়ের জানাজা তুমিই পড়াইবে। বললে না হুজুর, আমি মায়ের জানাজা পড়াইতে পারবো না, মায়ের জানাজা আমি পড়াইতে পারবো না। মার সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলতে পারবো না। হুজুর আপনি পড়ান, কিন্তু আমার একটা দরখাস্ত আপনার কাছে। বলে কি? বলে কি হুজুর, শেষবারের মতন আমার মায়ের মুখটা একটু দেখতে চাই। মায়ের মুখটা খুলিয়া দিলেন, মায়ের মুখে চুমু দিয়ে বলে কি মা আমি কাকে আদর করব, কারে মা কইয়া ডাকবো, কারে বাবা কইয়া ডাকবো। আমার বাবা ছিল না, তুই আমার মায়ের আদর বাবার আদর দিছো, আজকে আমাদেরকে এতিম করে চলে গেছো, আমরা কারে মা কইয়া ডাকবো। জানাজা পড়াইয়া যখন কবর রাখলেন, কবরে রাখিয়া যখন রওনা করলেন, ছোট্ট ছেলে একবার ডাইনে যায়, একবার বামে যায়, কবর ধরে কাঁদে। এই মজলিসের ভিতর অনেক মানুষের মা নাই, অনেক মানুষের বাবা নাই। তাকায় যাক, তাদের চোখের গুটাই পানি।
ওরা তারা টাকার জন্য কাঁদে না, ক্ষমতার জন্য কাঁদে না, তারা ঘরের জন্য কাঁদে না, একমাত্র আমার মায়ের জন্য কাঁদে। আল্লাহ এই মাহফিলকে কবুল করিয়া নাও, আরো জোরে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করব কার? আপনি যদি নেতাও হন ভয় করব কার? আপনি যদি চেয়ারম্যানও হন ভয় করব কার? কারণ সমস্ত কিছু আসমান জমিনের মালিককে। এই জামানার ভিতর একটা নয়, অর্ধ জগতের বাদশা হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে চলে যায়, খলিফা কাকে বানাবে, খলিফা কাকে বানাবে খুঁজিয়া পাচ্ছে না। কেউ বলে ওমর হবে, কেউ বলে উসমান হবে, কেউ বলে হযরত আবু বকর হবে। কিন্তু আল্লাহর নবী চলে যাওয়ার পরে খলিফার কিছু নমুনা হযরত আবু বকরের জন্য দিয়ে গেছে। ভয় কাকে বলে? ভয় তাকওয়া, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ভয় কেমন ছিল না তার ভিতর? অর্ধ জগতের বাদশা হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক এমনি এমনি আসে নাই, আল্লাহ পাক সরাসরি সিদ্দিক লকবটা দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু বকরের বাবা কুয়াফা, নাম কি? কুয়াফা। হযরত আবু বকরকে হাত ধরিয়া ধরিয়া নিয়ে যায়, বলে এরই ভগবান বান, এই তোর মালিক, এই তোর ভগবান। বলে না না, ভগবান এ হতে পারে না, এ ভগবান হতে পারে না, এ আমার আল্লাহ হতে পারে না। রাগ করিয়া হযরত আবু বকরের হাতটা ধরিয়া বাড়িতে নিয়ে গেছেন। আবু বকরের মা উম্মে আইমানকে বলে, ও উম্মে আইমান, আবু বকরের মা, তোমার ছেলের কপালটা মন্দ, তোমার ছেলের কপালটা খারাপ, এ ভগবানকে মানে না, এ ভগবানকে মানে না। আবু বকরের মা ডাকতে বলে, স্বামী, আপনাকে তো এতদিন একটা গোপন কথা বলি নাই। গোপন রাখছি বলে কি? বলে আমার গর্বে যখন আবু বকর ছিল, আবু বকর গর্বে যখন ছিল, যখন ভূমিষ্ঠ হওয়ার আগের দিন আমি আসমান দিকে তাকাই দেখি, আসমান থেকে সিদ্দিক নামের লকব আল্লাহ উচ্চারিত করে দাও। এই আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। মানুষের দাঁড়িয়ে 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 খবর নাই কে কোন হালতে আছে। নেতা কাকে বলে, নির্বাচন নেতা কাকে বলে, এমপি মন্ত্রী কাকে বলে, হযরত আবু বকর কাছে শিক্ষা নাও। রাতের আধারে মদিনার শহরে একজন বিধবা ছিল, যার স্বামী নাই। ওই বিধবা ছিল অন্ধ, চোখই দেখে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় মানুষের চোখের আড়াল দিয়া ওই বিধবার বাড়িতে থালা বাসন মাঝে ঘরের কাজ করে রাতের বেলায় দিয়ে আসে। আল্লাহু আকবার। নেতা কাকে বলে? রাতের আধারে অর্ধ জগতের বাদশা হযরত খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা মুড়ি দিয়া, জুতা পাই দেয় না, চাদরটা মুড়ি দিয়া বিধবার বাড়িতে দুনিয়াবি কাজ করে, বিধবার কাজ করে দিয়েছে, কেউ টের পায় না। সকালবেলা হযরত ওমর যে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরে কি কেউ আসো? ঘরে বৃদ্ধ মহিলা ডাকতে বলল, কে? বলে আমি হযরত ওমর। বলে কেন আসছো? আপনার ঘরের কাজ করার জন্য। খলিফা। খলিফা কাকে বলে? আর আমাদের খলিফা, বাপ রে বাপ, ঠিক না বেটি? রাতের আধারে খলিফা হযরত আবু বকর বিধবার বাড়িতে কাজ করে। সকালবেলা হযরত ওমর খবর নাই। ও মা, তোমার বাড়িতে কে কাজ করে দেয়? রাতে রাতে বলে আমি নিজেও জানি না, পরিচয় দেয় না। আর আমরা একটু নামাজি বলি, বাপ রে বাপ, হজ করে আসছি, আলহাজ না লেখলি এলাকায় কথা বল না। আমার নামের আগে আলহাজ লেখি না। ওই খানা কাবার সামনে যায় গিলাফে আদে কয়, এই সুদের টাকা ঠিক মতন উঠাস। সুদ করা আজি কথা কান না কে? এমন আজি মানিক ছড়ি আছে কিনা? ওরে বাপ রে বাপ, হজ করে আসার পরও গিরিঙ্গি লাগানো বন্ধ করে না। এ ভালো না, এ ভালো না, এই ইমাম ভালো না, চেয়ারম্যান ভালো না, মেম্বার ভালো না, দুনিয়ার ভালো সব আজি সব কথা কান না কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দেন না, আমি আবু বকর সিদ্দিক। হযরত ওমর ডাকতে বলে, রাতের আধারে কে? রাতের আধারে কে বিধবার বাড়িতে কাজ করে? আসামি ধরার দরকার। দ্বিতীয় দিন যখন ফজরের আগে যায় হযরত ওমর,
যে সালাম দে বললেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরে আছেন, বিধবা ডাক দে বলে কে? বলে আমি ওমর। বলে কেন আসছো? আপনার কাজ করার জন্য। বলে তোমার আসার আগে কে যেন আমার হাজত পূরণ করে গেছে। হযরত ওমর চিন্তা করে আজকে আসামি ধরবই, যেভাবে হোক। একটা চাদর মুড়ি দিয়ে গাছের আবডালে দাঁড়ায় আস। শেষ করছেন, 5 মিনিট শেষ করে দিয়া ইনশাআল্লাহ, যদি আগামীতে আবার সুযোগ হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করবো কার? আওয়াজ করে কোন? আল্লাহর ভয় করবো। আওয়াজ আসতে হবে না জোরে হবে? হযরত ওমর চোরকে ধরেছে। চোর দেখ শোনা, চোরকে জানার দরকার আছে কিনা? আগামী বছর বলবো ইনশা না, বলে দিব? বলে দিব। কারা শোনার পক্ষে আছেন? হাত নামান, হাত নামান। পক্ষে আছেন তো ইনশাল্লাহ? এই 5টা লোক দেখতে চাই হুজুর, এই মাদ্রাসার জন্য। একটা লোক 5টা এক বগলের নিচে দিয়া হাঁটতেছে, পিছন দিক থেকে জাবলায় ধরেছে। কে? কোনো কথা বলে না। হযরত ওমর বলে কে আপনি? কে? রাতের আধারে কই যান? চাদরটা টান দিয়ে দেখে খলিফা। হাই হাই, কে? খলিফা। হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেছে, চোখের পানি টপ 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 করে পড়ে। খলিফা কই যান? বলে বিধবার বাড়িতে। বলে আপনি একজন খলিফা হইয়া? বলে ওমর শোনো শোনো, আমার এমন কোন আমল না আমি আল্লাহর দরবারে পেশ করব। আমি যদি আল্লাহর দরবারে বলি মালিক আমার মদিনার শহরে একজন মহিলা বার আমি খেদমত করিস, আল্লাহর নবী এইভাবে আঙ্গুল দিয়ে বলে যে ব্যক্তি বিধবাকে সহযোগিতা করবে, একজন বিধবাকে বিবাহ করবে, সহযোগিতা করবে, আমার পাশাপাশি জান্নাতে থাকবে। এখন একটা বিধবার যদি আমি আর আপনি বিয়ে করি, দামই দেয় না। কথা কন না গা? হযরত ওমর রাদিয়াল্লাহু থমকে দাঁড়িয়ে গেছেন। হযরত ওমর বলেন আপনি চাদর মুড়িয়ে যান কেন? বলে কি কেউ যদি দেখে ফেলায়? আল্লাহু আকবার। প্রকাশ করে না, গোপন। বলে আপনি জুতা পাই দেন না কেন? জুতার নাকি নাই? একটা জুতা কিনে দিই। বলে কাপড়ের নিচের থেকে জুতা না, খড়ম, খড়ম, কাঠের খড়ম পাই দিয়ে হাঁটে। বলে হাঁটেন না কে? বলে রাতের আধারে খড়মের একটা শব্দ আছে, টাস টাস করে আওয়াজ হয়। এই শব্দটার কারণে যদি আমার মদিনার বান্দারা যদি ঘুম ভেঙে যায় আর বান্দাদের নামাজের নষ্ট হয়, তাহলে আল্লাহর দরবারে জবাব দিয়া লাগবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর আদালতে দাঁড়াবে এই বিশ্বাস ইরাদায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জান্নাতের মালিক বানায় দিবে। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও হে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন। ও হে মুমিন মুসলমান ছেড়ে হাদিস কোরআন। আলেমগণের কথা শুনিয়া কেন আমল করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।